আসসালামু আলাইকুম। শুরু করছি ভিএফডি এম ড্রাইভার এটার উপরে একটি টিউটোরিয়াল। তো আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এম ড্রাইভার 1.5 কিলোওয়াট 3 ফেজের একটি ভিএফডি 440 ভোল্ট। তো এখানে আমি যে ট্রান্সফরমার থেকে 440 ভোল্ট ইনপুটে যেখানে আর এস টি আরএসটির মধ্যে আমরা 3 ফেজ লাইন 440 দিব। আর এখানে যে তিনটা টার্মিনাল রয়েছে ইউভিডব্লিউ আপনারা দেখতে পাচ্ছেন নিচে ইউভিডব্লিউ, এখানে মোটর কানেকশন লাগবে। আর এটি হচ্ছে গ্রাউন্ড। আর এখানে এই যে টার্মিনালগুলো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কন্ট্রোল টার্মিনাল। এখানে D1 থেকে D5 পর্যন্ত এগুলো হচ্ছে মাল্টিফাংশন ইনপুট। আর এখানে হচ্ছে ভেরিয়েবলের জন্য A1, আউটপুটের জন্য A1, এগুলো হচ্ছে রিলে টার্মিনাল TATBTC। তারপর এখানে D01 কমন, D02 কমন, এগুলো হচ্ছে আউটপুট। এখানে S02 এগুলো হচ্ছে অ্যানালগ আউটপুট গ্রাউন্ড। এরপরে AI2 এগুলো হচ্ছে অ্যানালগ ইনপুটের জন্য। তো এখন ভিএফডি প্যারামিটার সেটিং কীভাবে করতে হয় এটি আপনাদেরকে আমি দেখাবো এবং এটি রান করে দেখাবো। তো এখন এখানে আপনাদেরকে ম্যানুয়ালে আমি দেখাতে চাচ্ছি। ম্যানুয়ালে এই যে 900 সিরিজ, এটা হচ্ছে ইউজার ম্যানুয়াল। এখানে হচ্ছে F00-তে যাবেন। F00-তে কমান্ড সোর্স সিলেকশন। এখানে 0 যদি থাকে তাহলে হচ্ছে প্যানেল কন্ট্রোল, আর 1 হলে টার্মিনাল কন্ট্রোল। তো এটি হচ্ছে সিলেকশনের জন্য আমরা কি কন্ট্রোল টার্মিনাল থেকে চালাবো নাকি কিপ্যাড থেকে চালাবো সেটি দেখানোর জন্য। তো এখন প্রোগ্রামে কি আছে আমি সেটি আপনাদেরকে দেখাবো। এটি হচ্ছে F000-তে। F00-তে আমার ভ্যালু কি আছে প্রোগ্রামে, ভ্যালু আছে 0। 0 মানে হচ্ছে 0 হচ্ছে এখানে এই যে প্যানেল কন্ট্রোল, তার মানে কিপ্যাড থেকে চলবে। তো আপনাদেরকে আমি রান করে দেখাচ্ছি। যে রান বাটন প্রেস করার সাথে সাথে আমার ইনভার্টারটি রান হয়ে গেল। তো এটি হচ্ছে কিপ্যাড থেকে রান করার প্রসেস। আবার স্টপ করে দিলাম, স্টপ হয়ে গেল। তো আমরা যদি এখানে F00-র মধ্যে যদি 1 সিলেক্ট করি টার্মিনাল কন্ট্রোল, তাহলে আমার ভিএফডি টার্মিনাল থেকে রান হবে। তো সেটি আপনাদেরকে এখন দেখাবো। এটা হচ্ছে F00-তে আমাকে 1 করতে হবে, 1 করে এন্টার দিতে হবে। PRGM যেখানে আছে এন্টার দিতে হবে। এই যে 00-তে 1 হয়ে গেছে। তো আমি এখন আপনাদেরকে দেখাবো। তো এখন আমি টার্মিনাল কন্ট্রোলে চলে গেছে আমার ভিএফডি। টার্মিনাল কন্ট্রোলের যে কানেকশনটি আমি করে রেখেছি আগে থেকে, সেটি হচ্ছে এই যে কমন কম যে টার্মিনালটা আছে সেখানে একটি কানেকশন করেছি। সেখান থেকে আমি যে কোনো একটা টার্মিনালে আমার সুইচিং করলে ভিএফডি রান হবে। তো DI1 হচ্ছে আমার ইনপুট। আপনারা দেখেন এই যে DI1-এ প্রোগ্রাম অলরেডি করা আছে। তো ফরওয়ার্ড বা রিভার্স যে কোনো একদিকে চলবে। তো আবার এটি এখানে কোনো একটা পুশ সুইচ বা সিলেক্টর বা যে কোনো কিছুতে আমরা ওকে ড্রাইভ করতে পারি। তো এটি অফ হয়ে গিয়েছে। DI2-তে বাই ডিফল্ট হচ্ছে রিভার্স রানিং। তো ইনভার্টার এখন রিভার্স রানিংয়ে আছে। তো আমি এটি ছেড়ে দেওয়ার সাথে সাথে এটি বন্ধ হয়ে যাবে। তো আমরা সিলেক্টর সুইচ দিয়ে অথবা রিলের মাধ্যমে পুশ সুইচিং করে কোনো রিলেকে অন করে সেক্ষেত্রে একে সুইচিং করাতে পারি। তো এটি হচ্ছে এম ড্রাইভার 900 সিরিজ ইউজার ম্যানুয়াল থেকে আপনাদের দেখালাম। এভাবে আমরা এম ড্রাইভার 900 সিরিজ ভিএফডি রান করতে পারি। তো আরও এই এম ড্রাইভার ইনভার্টার নিয়ে আরও বিস্তারিত ভিডিও টিউটোরিয়াল থাকবে। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ।